কেউ মাদ্রাসায় পড়ে না? আল্লাহ। আচ্ছা শুনেন, ইবাদত হচ্ছে দুই ধরনের। হ্যাঁ, একটা হচ্ছে আল্লাহর জন্য যে ইবাদত করা হয়, আমরা নামাজ পড়ি না, নামাজ রোজা হজ যাকাত এগুলি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আরেকটা হচ্ছে বান্দার হক। বান্দার হক বুঝতে পারছেন? এই যে আমরা হাঁটতে যাওয়ার সময় আরেকজনের কাছ থেকে আম পাড়ে নিয়ে আসি না, এটা কার হক নষ্ট করলাম? বান্দার হক। মনে করেন উনি আপনাদের এই টাকাটা খরচ নিয়ে আত্মসাৎ করে উনি হজে চলে গেছে, তো হজের মধ্যে একটা পাথর আছে না কাবা ঘরে, একটা পাথরের নাম কি জানেন নাকি? যারা টাকা ব্যবহার হয় দিকে হাজরে আসওয়াদ, তাই না? একটা পাথর আছে না, এই পাথরে চুমু খেলে কি সব গুনাহ মাফ নাকি? আমার কাছে দেন, দুটো দিয়ে দিই, আমার কাছে দেন। ওই যে এক মাথা থেকে খেয়াল করেন, উনি আপনাদের সব টাকা নিয়ে হজ করতে চলে গেছে। হজ করার মধ্যে কাবার ঘরে একটা পাথর আছে, এই পাথর যদি কেউ চুমু খায় তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এখন আপনারা বলেন তাহলে কি এটা তো হাদিস ইয়া আছে যে হাজরে আসওয়াদ পাথরে কেউ যদি চুমা খায় তাহলে তার সব গুনাহ মাফ, তাহলে কি সে জান্নাতে চলে যাবে নাকি? যাবে না। কথা বলেন না কেন? জান্নাতে যাবে না? যাবে না এটা বলেন। যাবে না। কেন? সেটা ওই পাথরে চুমা খাইছে না, সারাক্ষণ সবকিছু খারাপ কাজ করে তোমার দেয় এখন মানে সারা তো আচ্ছা বসেন, লোক বন্যা লাগছে। যে হাজরে আসওয়াদ পাথরে যে চুমা খাবে তার জীবনে সব গুনাহ মাফ। উনি আপনাদের টাকা আত্মসাৎ করে ওই পাথরে 100টা চুমা খাইছে, তাহলে তার শরীরে কোনো গুনাহ আছে? তাহলে কি সে জান্নাতে যাবে না? সারা কি ভাব করতো না, আপনারা না করতেছেন কেন? সারা কি ভাব করতো না, আপনি ভাব করতো না, বলেন ওই পাথরে চুমা খাইছে মারা গেছে, তাহলে কি সে জান্নাতে যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, ভাই বাড়ির জন্য দেখেন দিকে দাঁড়ান, এটা পড়ে দেন, এটা পড়ে দেন, পড়ে দেন। এদিকে দাঁড়ান। এই কথা না জানলে আর খেয়াল করেন, এদিকে এদিকে খেয়াল করেন, আমার দিকে শেষ করে দিচ্ছি, এটা আমরা চলে যাইতাম অন্য একটা কারণে বসছি, 10 মিনিট লেট করতে হবে। মনে করেন উনি আপনাদের টাকা নিয়ে হাজরে আসওয়াদ পাথরে